আপনাদের আজকে দেখাবো সর্ষে দিয়ে সাজনা ডাঁটা দেখাবো। সাজনা ডাঁটা আমার খুব প্রিয়। আমি এখন একটু পেঁয়াজ নিয়ে নিচ্ছি। আগে পেঁয়াজের মধ্যে আমি মশলাটা আগে দিয়ে নিচ্ছি। এক চামচ হলুদ গুঁড়া দিয়ে নিলাম। এক চামচ মরিচের গুঁড়া দিয়ে নিচ্ছি। এক চামচ ধনের গুঁড়া দিয়ে নিলাম। এক চামচের মতো জিরার গুঁড়া দিয়ে নিচ্ছি। এখানে আমি লবণ দিয়ে নিচ্ছি, পরিমাণ মতো লবণ, পরে আর একটু আবার দিব। এখন আমি এখানে সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি। এই যে আমি 2 টেবিল চামচ, চা চামচের সর্ষে বাটা নিয়েছি। এখন আমি সর্ষের তেলটা নিচ্ছি। এটা আমি এখন একটু ভালো করে মাখিয়ে নিই আগে। এখন এই টমেটো আমি দিচ্ছি, একটা টমেটো দিয়ে দিচ্ছি। এখানে আমি বেগুন নিয়েছি, একটা আলু নিয়েছি, আর সাজনা ডাঁটা নিয়েছি। আমি সব মিক্সড করে এটাকে একটু ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি আগে। এটা যত মাখানো হবে তত এটা মজা হবে। এটা ভালো করে এভাবে মাখিয়ে নিয়ে আমি এখন পানি দিচ্ছি। এটা সমান সমান পানিটা দিব। এটাকে আমি এখন চুলায় বসিয়ে দিচ্ছি। চুলাটা জ্বালিয়ে দিলাম। এটাকে আমি আর নাড়বো না, এটা একদম চচ্চড়ি হবে। আমি এখন ঢাকা দিয়ে দিচ্ছি। এটা চচ্চড়ি হলে তারপরে এটাকে আমি নামাবো। আমি 2টা কাঁচামরিচ এটার মধ্যে দিয়ে দিচ্ছি। আস্ত কাঁচামরিচই আমি দিয়ে দিলাম। এখন আমি ঢাকা দিয়ে দিচ্ছি। সাজনা ডাঁটা রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। দেখেন একদম চচ্চড়ি হয়ে গেছে, তেল উঠে গেছে। আমি এইভাবে রান্না করি, খেতে খুবই মজা। এরকম করে রান্না করবেন। আর সাজনা যে কদিন থাকে সে কদিন প্রত্যেক দিন খাবার চেষ্টা করবেন। এটাও একটা ওষুধ, এটা শরীরের জন্য খুবই ভালো, বেশি দিন থাকে না। প্রত্যেক দিন কিছু না কিছু দিয়ে রান্না করার চেষ্টা করবেন, সাজনাটা খাবেন। পছন্দ হলে লাইক দেবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ। চুলাটা অফ করে দিচ্ছি।